শেখ হাসিনাকে নিয়ে গালি পড়ে দাও, এরশাদকে নিয়ে গালি পড়ে দাও, খালেদা জিয়াকে নিয়ে গালি পড়ে দাও। তুমি বলো 56,000 বর্গমাইল নিয়ন্ত্রণ করা তোমার জন্য যত পরের ব্যাপার, এই 3.5 বডির মালিক যিনি তোমাকে বানিয়েছেন, এখন বুকে হাত দিয়ে বলো যে আমি বিগত 1 সপ্তাহ, 3 বছর 4 বছরের হিসাব চাচ্ছি না তোমার কাছে, বিগত 1 সপ্তাহ আমার এই রাষ্ট্র ইসলামী প্রজাতন্ত্রের রাষ্ট্র হিসাবে পরিচালিত হয়েছে। আমি যা বলেছি তাই হয়েছে। হাতের কথা আমি শুনিনি, আমি যা বলেছি আমার কথা হাত শুনেছে। আমি চোখের কথা শুনিনি, আমি যা বলেছি আমার কথা চোখ শুনেছে। আমি ব্রেনের কথা শুনিনি, ব্রেন যা বলেছে আমি তা করিনি, আমি যা বলেছি তা ব্রেন করেছে। একজন যদি বলতে পারো তাহলে আমার আলোচনা এখন শেষ। জমিনে ইসলাম বিজয় করতে হলে বেসিক্যালি আগে ইসলাম বিজয়টা কোথায় করতে হবে? 56,000 তুমি বর্গমাইল টার্গেট করলে প্রথম টার্গেট করতে হবে 3.5 হাত। 3.5 হাতে তুমি রাজত্ব করতে পারো না। তুমি আগেই বলো যে আমি দেশের চেহারা চেঞ্জ করে ফেলতে চাই, একটা ইসলামী রাষ্ট্রের প্রজাতন্ত্রের আমি মালিকানা চাই। তোমাকে এই রাষ্ট্রের প্রজাতন্ত্রের মালিকানা নিতে অনেক টাইম নিতে হবে, অথবা অনেক পরিস্থিতি মোকাবেলা করতে হবে, অনেকগুলো অর্গান নিয়ে তোমাকে চেষ্টা করতে হবে। এটা সময় সাপেক্ষ ব্যাপার। কিন্তু আল্লাহ তাআলা তোমাকে পৃথিবীতে পাঠানোর পরপরই এই 3.5 হাত বডির মধ্যে একটা জায়গার নেতৃত্ব, এখানকার প্রেসিডেন্সি তোমার হাতে আছে না নেই? এখন তুমি বলো 56,000 বর্গমাইল একজন ইসলামী প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি দেখা যত কঠিন, তার চেয়ে অনেক সহজ তোমার এই 3.5 হাত বডির একজন ইসলামী রাষ্ট্রের প্রেসিডেন্ট পাওয়াটা তোমার জন্য কঠিন না সহজ? সহজ। এখন সহজ কাজটা তুমি করো না, আমরা করতে পছন্দ করি না, বাট কঠিন কাজটার জন্য আমরা কি আছি? জীবন দেওয়ার জন্য প্রস্তুত। বলছে যে জীবন এর আগেও কয়েকবার দিছি, প্রয়োজনে আবার দিব, প্রয়োজনে লোক পাঠাবো, কিন্তু প্রয়োজন সময় আমি নিজে যাব না। রক্ত দিয়েছি, আরো দেব, প্রয়োজনে লোক পাঠাবো, কিন্তু নিজে যাব। রাষ্ট্র পরিবর্তন হবে তো? হচ্ছে। তাহলে 56,000 বর্গমাইলে পরিবর্তনের সিদ্ধান্ত যার মাথায় থাকবে তাকে প্রথম কার্যকর করতে হবে। তুমি কোনোদিন 56,000 প্রেসিডেন্ট হতে পারবা কি পারবা না? তার চেয়ে বড় কথা হলো নিয়ামতের অংশ হিসাবে আল্লাহ তাআলা তোমাকে পৃথিবীতে পাঠিয়েছেন 3.5 হাত বডির কি বানিয়ে। এই 3.5 হাত বডি এবার তুমি একজন দাঁড়িয়ে বলো যে ভাই আমার এই বডির, এটা হলো সেক্রেটারিয়েট, এটা কি সেক্রেটারিয়েট, হাত পা স্বরাষ্ট্র মন্ত্রণালয়, কি মন্ত্রণালয়, সবকিছু কার্যকর করে। তোমার হার্ট, গণভবন, এখান থেকে সবকিছু সাপ্লাই হয়, ডিসিশন সব দিকে চলে যায়। এই সমস্ত কিছু আল্লাহ তাআলা পুরো বডিটা এজ এ মিনি স্টেট। তুমি সাধারণ একজন মানুষ না, তুমি একটা মিনি স্টেট। এখানে একজন চ্যালেঞ্জ করে বলো শেখ হাসিনাকে নিয়ে গালি পড়ে দাও, এরশাদকে নিয়ে গালি পড়ে দাও, খালেদা জিয়াকে নিয়ে গালি পড়ে দাও। তুমি বলো 56,000 বর্গমাইল নিয়ন্ত্রণ করা তোমার জন্য যত পরের ব্যাপার, এই 3.5 হাত বডির মালিক যিনি তোমাকে বানিয়েছেন, এখন বুকে হাত দিয়ে বলো যে আমি বিগত 1 সপ্তাহ, 3 বছর 4 বছরের হিসাব চাচ্ছি না তোমার কাছে, বিগত 1 সপ্তাহ আমার এই রাষ্ট্র ইসলামী প্রজাতন্ত্রের রাষ্ট্র হিসাবে পরিচালিত হয়েছে। আমি যা বলেছি তাই হয়েছে। হাতের কথা আমি শুনিনি, আমি যা বলেছি আমার কথা হাত শুনেছে। আমি চোখের কথা শুনিনি, আমি যা বলেছি আমার কথা চোখ শুনেছে। আমি ব্রেনের কথা শুনিনি, ব্রেন যা বলেছে আমি তা করিনি, আমি যা বলেছি তা ব্রেন করেছে। একজন যদি বলতে পারো তাহলে আমার আলোচনা এখন শেষ। এখন স্টপ। তাহলে বলবো ভাই আপনি আমাদেরকে সন্দেহ করেন? আমি তোমাদেরকে সন্দেহ করে কথা বলছি না। আমি বলছি এই জন্য যে এই চ্যালেঞ্জ তুমি আমি যদি নিতে পারতাম তাহলে তার প্রভাব এই কুমিল্লা মহানগরী পড়তো, কুমিল্লা মহানগরীর প্রভাব সমাজে পড়তো, সমাজ পরিবর্তন হতে পারত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার মদিনা করেছেন। সোনার মদিনার আলোকে সোনার মানুষ হয় নাই, সোনার মদিনা হয়ে সোনার মানুষ হয় নাই, সোনার মানুষ হয়ে সোনার মদিনা হয়েছে। এমন কতিপয় মানুষ, হাজার হাজার লোক না। তুমি রিপোর্টে কত সদস্য বৃদ্ধি করো, আমার কাছে এটা ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট হচ্ছে যে কয়জন লোক তৈরি হচ্ছে তাদের প্রভাবে কুমিল্লা মহানগরীটা প্রকম্পিত হয় কিনা, তাদের চরিত্রে এরকম লাইটের মতো সমাজটা আলোকিত হয় কিনা। দ্যাট ইজ বেসিক ইস্যু। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ দিয়ে কোনো সমাজ পরিবর্তন হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এটা হয়েছে। কবি কাজী নজরুলের এই সময়ের জন্য বক্তব্য আছে, ওনার কবিতার লাইনই আছে, যুগ জামানা বদলে দিতে চায় না অনেকজন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ। এক মানুষ, জাস্ট ওয়ান। তুমি বলো আমি পারি না। কেন পারো না? তুমি পারবা না কেন? তোমাকে পারার জন্যই তো পাঠানো হয়েছে, তুমি পারবে বলে এসছো। এটা ইসলামও বলে, সায়েন্সও বলে। আমাদের বাবা মা তাদের পবিত্র মিলনের মধ্য দিয়ে তোমার মতো এরকম 100 কোটি, কোন কোন জায়গায় 40 কোটি
40 কোটি ব্রণ একবারে বের হয়ে, স্পার্ম একবারে বের হয়ে মায়ের ওভামে গিয়ে অ্যাটাক করে, অ্যাটাক করার সাথে সাথে 3 থেকে 400 বেঁচে যায়, বাকি সবগুলো শেষ। হাই স্পিডে যেটা গিয়ে অ্যাটাক করে ওর মধ্যে 2 থেকে 300 বেঁচে যায়, বাকি সবগুলো তাৎক্ষণিকভাবে ধ্বংস হয়ে যায়। 40 কোটির মধ্যে 100 কোটির মধ্যে তুমি ওই 200 থেকে 300 মধ্যে বাছাই করে একটা যে ফার্স্ট গিয়ে অ্যাটাক করেছে ওটা লেগে গেছে, বাকি সবগুলো তারপরে তার পিছনে কি হয়ে গেছে। ইউ ক্যান উইন, ইউ ক্যান উইন। তুমি বিজয়ী হয়ে তারপরে পৃথিবীতে এসছো, তুমি বিজয়ী। তোমাকে কে পরাজিত বলে? কে পরাজিত বলে তোমাকে? কোন যুদ্ধে তুমি পরাজিত? তুমি তো পৃথিবী আসার সময়ের ফার্স্ট যুদ্ধেই তুমি বিজয়ী, ওখান থেকে বিজয়ী ঘোষণা করেই তোমাকে পৃথিবীতে পাঠানো হয়েছে। তোমার কোনো পরাজয় নেই যদি না তোমার সাথে ঈমান থাকে। ঈমান থাকলে তুমি বিজয়ী, ঈমান নাই, সমস্ত বিজয় তোমার কাছে থাকলেও তুমি পরাজিত। 3.5 হাত বডি। বলো, ইসলামী প্রজাতন্ত্রের তুমি একজন প্রেসিডেন্ট, তোমার মালিকানা রাষ্ট্রের তুমি ইসলামী প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট হতে পেরেছো কিনা? তুমি হাতের কথা শোনো নাকি হাত তোমার কথা শোনো? তুমি কি চোখের কথা শোনো নাকি চোখ তোমার কথা শোনে? পা কি তোমার কথা শোনে নাকি তোমার কথায় পা চলে? তুমি কি পাকে বলতে পারো এখন হাঁটবা না? তুমি কি পাকে বলতে পারো পুলিশ আসুক, র্যাব আসুক, ডিবি আসুক, সামনে চলতে হবে? আই ডোন্ট কেয়ার দ্যাট। তুমি কি চোখকে বলতে পারো এই নোটপ্যাডের সামনে যা আছে তোমার চোখ সবকিছু দেখতে চায়, বাট আমি বলছি চোখ তুমি দেখবা না, দেখবা না, ব্যাস। অর্ডিন্যান্স জারি, দেখবা না। দুনিয়ার কেউ দেখছে না, কিন্তু আমি যা বলছি তুমি দেখবা না, শেষ। এরকম এই 250 সাথী যথেষ্ট। যদি সে বলতে পারে আজকে এখান থেকে বের হওয়ার সময় যে বুকে হাত দিয়ে মাসুদ ভাই বলে যাচ্ছি যে আমি আমার এই 3.5 হাত বডির ইসলামী রাষ্ট্রের প্রজাতন্ত্র ঘোষণা দিলাম, কলেমার পতাকা উড়িয়ে দিলাম আমার এই 3.5 হাত বডির এই মিনি স্টেটে, এবং এখানে আর কোনোদিন শয়তানের রাজত্ব কায়েম হবে না, সেকুলারিজম হবে না, ন্যাশনালিজম হবে না, সোশ্যালিজম হবে না। লাস্ট আর একটা ইজম এসছে এখন পৃথিবীতে, ভয়ঙ্কর ইজম। সেকুলারিজম ভয়ঙ্কর, সোশ্যালিজম ভয়ঙ্কর, ন্যাশনালিজম ভয়ঙ্কর। লাস্ট এই জামানার একটা ভয়ঙ্কর ফিতনা স্পেশালিজম, পার্সোনালিজম। কি ইজম? পার্সোনালিজম। বাংলা কি? ব্যক্তিত্ব বোধ না, ব্যক্তিত্ব বাদ। কি বাদ? ব্যক্তিত্ব বাদ দিয়ে ধ্বংসের শুরু, ব্যক্তিত্ব বাদ দিয়ে ধ্বংসের